জব কার্ড বানাতে গেলে আমাদেরকে যেতে হবে কোথায়? হায়ার আইডি। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে। জব কার্ড বানানোর জন্য আমরা দেখো এখানে কি আইডি দেখাচ্ছে, WB14AD01AC001, এরকম একটা আইডি দেখাচ্ছে না এখানে? হ্যাঁ। এই হুম। AC001 আর এই যে PA001 আর DP001, তিনটে আইডি আছে। একটা PA আর AC তে তোমাদের কাজ, AC তে যে সার্ভিস জব কার্ড মারবে সে AC তে কাজ করবে, যে পার্টস এর অর্ডার এবং পার্টস বিলিং করবে সে পার্টস এর কাজ করবে। তো আমরা জব কার্ড এখন ওপেন করবো, তাহলে কোথায় যাবো? AC001 এ ঢুকবো। এখানে পাসওয়ার্ড অলরেডি আগে থেকে সেভ করাই থাকে, ওদের বারবার পাসওয়ার্ডের কোনো প্রয়োজন হয় না। এই ক্যাপশন কোডটা মারতে হবে। এই ওটিপিটা আগে ছিল না, এখন নতুন এটা যোগ হয়েছে সিকিউরিটি রিজনে। ঠিক আছে? তো সেন্ড ওটিপি করলে আমাদের যে মোবাইল থাকবে সেই মোবাইলে ওটিপিটা আসবে। ওটিপিটা এলে ওটিপিটা মারা হবে। ওটিপিটা চলে এসছে, আমি এখানে ওটিপি পুট করে দিচ্ছি। লগ ইন ক্লিক করলাম, লগ ইন হয়ে গেল। ঠিক আছে? লগ ইন হয়ে যাওয়ার পরে আমাদেরকে যে স্ক্রিন লাস্ট খোলা থাকবে সেরকম স্ক্রিন একটা চলে আসতে পারে। এখানে আমাদের যেতে হবে কোথায় বলেছিলাম? ভিকেলে। ভিকেল বিকেল। অপশনে, এই জায়গাতে। ঠিক আছে? হুম। এই যে ভিকেল অপশনে যে ব্ল্যাক কালার সিলেক্ট হলো, এরই আন্ডারে আবার এখানে চলে আসছে এই ভিকেল অপশন। এখানে সার্ভিস রিমাইন্ডারও আছে। তো কোনো গাড়ি যদি আমাদের কাছে অলরেডি আগে ভিজিট হয়ে থাকে তাহলে আমরা তাকে সার্ভিস রিমাইন্ডারে পেয়ে যাবো। এবার তুমি নতুন কাজ করবে, তুমি তো জানো না যে সে গাড়িটা আমার কাছে অলরেডি ভিজিট হয়ে আছে কিনা, তাহলে না থাকলে তো তাকে আমরা পাবো না। তাই আমরা কাজ করব প্রথম থেকে। তার জন্য ভিকেলে যাবো। আর রিমাইন্ডার থেকে গেলে রিমাইন্ডারে ক্লিক করলেও এখানে কোয়ারি যেই করা হবে ফ্রেম নাম্বারের জায়গায় যদি ফ্রেম নাম্বার এন্ট্রি করা হয় আমার এখানে অটোমেটিক্যালি দিয়ে দেবে। আমি যেমন দেখাচ্ছি, ধরো এখানে বই আছে, এই বইটা দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো একটা কিউআর কোড আছে, এই কিউআর কোডটাকে আমি স্ক্যান করে কিন্তু কাজ হয়ে যাবে যদি আমি মোবাইলে মোবিলিটি অ্যাপস এর মাধ্যমে জব কার্ড করি। আমি কিউআর কোড স্ক্যান করলে আমার ফ্রেম নাম্বার চলে এলো, দেখো এখানে কাস্টমার ডিটেলস খুঁজে পেয়ে গেল। তার মানে এই কাস্টমার কি হয়েছে, অলরেডি আমাদের কাছে ভিজিট আগে করেছে। কিন্তু এই কাস্টমার যদি আমাদের কাছে ভিজিট করে এবং পরবর্তীতে আবার অন্য কোনো ডিলারে ভিজিট করে, তখন কিন্তু আমরা আবার এই ডাটাটা পাবো না, তখন ওই কাস্টমারটা ওই ডিলারের আন্ডারে চলে যাবে। পরে যদি আমাকে ওকে পেতে হয় তাহলে আবার কি করতে হবে, আবার তখন আমাকে এই ভিকেলে গিয়ে তখন এই অল ভিজিবল ভিকেল করে আমাকে এখানে কোয়ারি করে ইঞ্জিন নাম্বার সিটি নাম্বার দুটোই মারতে হবে, ফ্রেম নাম্বার ইঞ্জিন নাম্বার দুটো মারতে হবে। দুটো মারার পরে এই দুটো জায়গা ফিল আপ করতে হবে। ঠিক আছে? তবেই গো করলে আবার আমি কাস্টমার ডিটেলসটা পাবো। পেয়ে কোথায় যাচ্ছি আমরা, যে আমরা এখানে ফ্রেমে যাচ্ছি, ফ্রেম নাম্বারে গিয়ে আমরা এন্ট্রি করছি, যে ব্লু লাইনে ক্লিক করছি। দেখো জিনিস দুটো কিন্তু একই। যদি আমি এখানে ফ্রেম নাম্বারটা মারি, ধরো আমি টাইপ করলাম না, আমি স্ক্যান করে মেরে দিলাম। আর ইঞ্জিন নাম্বারও আমার কাছে আছে, আমি ইঞ্জিন নাম্বারটা এখানে স্ক্যান করে নিয়ে নিলাম। ওখানে ইঞ্জিন নাম্বারটা মারলে নেবে না, কারণ মাঝে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা আমি হাঁটালাম বলে এখানে এলো। এখানে দিলাম, এবার গো করলাম। গো করে আমি কোথায় যাব? না এই ব্লু লিঙ্কে যাব, এইখানে যাব। এর আগের দিন দেখিয়ে দিয়েছি কোথায় ডেট অফ সেল থাকে, কাস্টমারের ওয়ারেন্টি কতদিনের আছে, ওয়ারেন্টি কিলোমিটার কত ওই গাড়ির। সেই কাস্টমারের আরো যদি নিচে যায় আমরা দেখতে পাবো কাস্টমার কোথায় লাস্ট ভিজিটিং করেছে, সার্ভিসিং করেছে। কাস্টমারের নাম, মোবাইল নাম্বার এখানে পেয়ে যাব। কাস্টমারের ইডাব্লিউ আছে কিনা, এক্সটেন্ডেড ওয়ারেন্টি, ইডাব্লিউ মানে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এএমসি মানে অ্যানুয়াল মেনটেন্স কন্ট্রাক্ট আছে কিনা সেগুলো এখানে ডেট পেয়ে যাবো, ভ্যালিডিটি আছে। এবার দেখো আমি যদি সার্ভিস রিমাইন্ডারে ক্লিক করি তাহলে ওই জিনিসটাই এলো। আগে যে এখানে ফ্রেম নাম্বারটা ভরলাম, ভরে এখানে যে জিনিসটা দেখালো এখনো সেই জিনিসটাই আছে। তাহলে আমরা কি করব, এখানে হয় বিকেলে গিয়ে আমরা এর ফ্রেম নাম্বারে অল ভিজিবল ভিকেল আছে এখানে চলে যাবে, ওখানে থাকবে না রিমাইন্ডারটা।
এবার আমাকে এটা মারতে হবে এবার। দুটোতেই একই জিনিসই আসবে, দেখিয়ে দিতে হবে একবার। ধরো রিমাইন্ডারে গেলাম, রিমাইন্ডারে গিয়ে আমরা ফ্রেম নাম্বারে মারলাম, কাস্টমার এলো। এরপর এইখানে ক্লিক করলে আমরা জব কার্ডের কোথায় এলাম, এবার এখানে সার্ভিস রিকোয়েস্টে চলে এলো। এখানে কাস্টমারের ডিটেলস, কিছু সংক্ষিপ্ত ডিটেলস দেখাবে। ঠিক আছে, ওয়ারেন্টি ইডাব্লিউ এগুলো এখানে পাবে না দেখতে, রিমাইন্ডার থেকে ঢুকলে। এইখানে এসে এবার সার্ভিস রিকোয়েস্টে গিয়ে আমাকে নিউ সার্ভিস ক্রিয়েট করতে হবে। ঠিক আমরা যদি ভিকেলে, এইখান থেকে দেখো ভিকেলেই চলে এসছে আবার, কিন্তু এই অ্যারো চিহ্নটা কোথায় আছে, ভিকেলেই আছে। আমি যদি এখানে অল ভিজিবল ভিকেলও করি, অল ভিজিবল ভিকেল করার পরে কোয়ারি করলে আমার এখানে যেমন ফ্রেম নাম্বার মারতে হচ্ছে, এখানে গিয়ে ইঞ্জিন নাম্বারটাকে আমাকে নিতে হচ্ছে। ইঞ্জিন নাম্বারটা যেহেতু আমি এখানে আগে মেরে রেখেছি তাই কপি করে নিলাম, মারলাম, গো করলাম। এরপরে আমি এই ফ্রেম নাম্বারেই যাবো, এইসব জিনিস চেক করে নেবো, চেক করার পরে আমি ফ্রেম নাম্বারে যাবো। ফ্রেম নাম্বারে গেলে আমার কোথায় নিয়ে যাচ্ছে, না সেই সার্ভিস রিকোয়েস্ট কোথায় নিয়ে এলো, সেই জায়গায় দুটো জায়গা থেকেই আমি একই জায়গাতেই ঢুকতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ। ওকে। এবার এই কাস্টমারটা আমি, কাস্টমার এসছে আমার কাছে ভিজিটে, কাস্টমার বলছে আমি জেনারেল রিপেয়ার জব কাজ করবো, পেড সার্ভিস ফ্রি সার্ভিস দেখতে পাচ্ছ, সেরকমই জেনারেল রিপেয়ার সে একটা কাজ করাবে। জেনারেল রিপেয়ার বলতে কাস্টমারটা বলবে না জেনারেল রিপেয়ার, কাস্টমার বলবে আমার চেনটা প্রবলেম হচ্ছে, এটা দেখে দিই। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা পেড সার্ভিসও হবে না, ফ্রি সার্ভিসও হবে না, এটা জেনারেল রিপেয়ারের মধ্যে পড়বে। যদি সার্ভিসিং হয় তাহলে ফ্রি থাকলে ফ্রি হবে, পেড থাকলে পেড হবে, তখন আমরা সিলেকশনে পেড বা ফ্রি করবো। তাহলে এখানে কি করবো, আমাদেরকে এক ফার্স্ট সার্ভিস রিকোয়েস্টে এতগুলো স্টেপ পেরিয়ে আসার পরে সার্ভিস রিকোয়েস্টে আসতে হবে। আসার পরে আমাকে নিউ অপশন, কোথায় আছে নিউ অপশন, এখানে নিউ অপশন আছে। ঠিক আছে, এই নিউ অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের কি খুলবে, দেখো একটা এসআর রিকোয়েস্ট এখানে খুলে গেল। এটা কিন্তু নাম্বার এখনো পড়েনি, টেম্পোরারি নাম্বার। তো সেক্ষেত্রে আমাদের এখানে এবার পরপর এই ঘরটা ফিল আপ করতে হবে। তো প্রথমেই দেখাচ্ছে সোর্স, কি করব, ফোন, মানে আমরা কাস্টমারকে ফোন কল করেছিলাম, তার জন্য সে এসেছে। তারপরে তার সার্ভিস টাইপ, সার্ভিস টাইপের মধ্যে দেখো ফ্রি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, অ্যাক্সিডেন্ট, জেনারেল রিপেয়ার, মাইনর, পেড, পিডিআই, সবই আছে। তাহলে আমি এটা কি করব এখন, জেনারেল রিপেয়ার হলো। কিলোমিটার কত ঢোকাবো, দেখো এখানে কাস্টমার অলরেডি আমাদের কাছে ভিজিট হয়েছে, 17,200 কিলোমিটারে অলরেডি কাস্টমার একটা ভিজিট দেখাচ্ছে। তবে যেহেতু এটা একটা ফলস তোমাদেরকে দেখানোর জন্য এই করছি, তাহলে কাস্টমার কিলোমিটার আমি বেশি বাড়াবো না, আমি 17,253 কিলোমিটার এখানে দেখালাম। ঠিক আছে, এরপরে নেক্সট কোথায় যাব, তাহলে প্রথম স্টেপ আমাদের কি হলো বলো, প্রথম স্টেপ আমরা কি করলাম, 1 নম্বর ফিল আপ কি করলাম, নিউ করার পরে সোর্স ফিল আপ করলাম। ঠিক আছে, সোর্সের পরে সার্ভিস টাইপ ফিল আপ করলাম, তারপরে কিলোমিটার ফিল আপ করলাম। এরপরে যেতে হবে আমাদেরকে অপারেশন। এই অপারেশনটা যখন কম্পিউটার থেকে খুলবে তখন কিন্তু এটা করা যাবে, মোবাইল থেকে খুললে করা যাবে না। মোবাইলে অ্যাপস এর মাধ্যমে খুললে তোমার কম্পিউটারে ঢুকে আবার এটাকে চেঞ্জ করতে হবে, যখন তুমি ফাইনাল ক্লোজ করবে তখন এটাকে চেঞ্জ করে নেবে। ঠিক আছে, তাহলে আমাদের এখন ভিলেজ রোড, এটা আমি ভিলেজ এখানে সিলেক্ট করলাম। এরপরে আমি কোথায় যাব, যদি কাস্টমারের রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি না থাকে তাহলে আমি এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে গাড়ি থেকে যে নাম্বারটা পেলাম সেটাও এখানে এন্ট্রি করব। ঠিক আছে, যদি থাকে তাহলে এন্ট্রি করার কোনো প্রয়োজন নেই। দেখো গাড়িটার আজকে ডেট অফ পিরিয়ড কত দেখাচ্ছে, 250 দিন। এর আগে কাজ হয়েছে সেটা 246 দিন, তার মানে আজকে কাস্টমারটা কদিন হচ্ছে কাজ করা, 4 দিন। ঠিক আছে, তাহলে 250 দিন গাড়িটার বয়স দেখাচ্ছে এখানে। এরপরে লাস্টের দিকে চলে যাব, কোথায় যাব, যদি কাস্টমারের পেড সার্ভিস হয় তাহলে এএমসির ঘরটা কিছুটা জিনিস কাজ করতে হবে, এএমসি সিলেকশন করতে হবে, আদারওয়াইজ সিলেকশন করার কোনো প্রয়োজন নেই। এখানে নেক্সট আমরা চলে যাব ফুয়েল লেভেল, যে কাস্টমারের গাড়িতে পেট্রোল কতটা আছে। এফে হচ্ছে ফুল, থার্ড 3/4 মানে বুঝতেই পারছো যে 4/3 ভাগ তেল ভরা আছে। আর 1/4 মানে হচ্ছে 4/1 তেল আছে। 2/1 মানে হচ্ছে হাফ তেল আছে। আর ই মানে হচ্ছে এমটি। ঠিক আছে, তাহলে আমি মোটামুটি দেখলাম যে এই লেভেলে নেই, আমার এমটি লেভেলে আছে, কাটা ওখানে দেখাচ্ছে এক এক ভাগ একটা দাগ দেখাচ্ছে বা রেডে পড়ে আছে, আমি এমটি ধরে নিলাম।
যদি আমার মাঝামাঝি থাকে তাহলে আমি হাফ ধরবো। তাহলে এটা সিলেক্ট যেই হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দেখো এখানে কোনো নাম্বার কিছু চেঞ্জ হয়েছে? এখনো চেঞ্জ হলো? এই জায়গাটায় কোনো নাম্বার চেঞ্জ হয়েছে? যেটা টেম্পোরারি পড়ে আছে সেটাই চেঞ্জ হয়েছে। এখানে ফলো রাখো, যখন আমি কন্ট্রোল এস এরপরে কি টিপবো, কন্ট্রোল এস, কন্ট্রোল এস যখনই টিপবো তখনই কিন্তু আমার এই নাম্বারটা দেখো একটা সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পড়ে গেল, পড়লো না? তার মানে এর আগে আমাদের লাস্ট 625 নম্বর পড়েছে, এখন কত নম্বর আছে? এটা 626 নম্বর। 626। হ্যাঁ, সার্ভিস রিকোয়েস্ট তো আমাদের এখানে পড়ে গেল। সার্ভিস রিকোয়েস্ট পড়ে যাওয়ার পরে আমাদেরকে আসতে হবে নেক্সট কোথায়, না কমপ্লেন। কাস্টমার কি জন্য এসছে তার একটা তো কিছু তো একটা কাজ করাবে, কাস্টমার কমপ্লেন তো থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো এবার এই কাস্টমার কমপ্লেনের আন্ডারে এখানে এসে আমাদেরকে কাস্টমার কমপ্লেন এন্ট্রি, তাহলে এখানেও সেম প্রসেস, নতুন এন্ট্রি করলে আমি কি করতে পারবো, নিউ, নিউ করে আমাকে এখানে কমপ্লেন কোড ঢোকাতে হবে। কমপ্লেন কোড ঢোকানোর জন্য এখানে কি আছে, এই যে জায়গাটা আছে এই জায়গাতে ক্লিক করতে হবে। এই জায়গাতে ক্লিক করলে, নিউ করার পরে এই জায়গাতে ক্লিক করলে আমার কমপ্লেন কোড গুলো আমি এখানে দেখতে হবে, এর মধ্যে আমার কোন কমপ্লেনটা আছে। তাহলে আমি মনে করলাম কাস্টমারের প্রবলেম আছে চেন প্রবলেম, আমি নিচের দিয়ে এই অ্যারোটা নামালে আমি নিচে নামবে। এবার এখানে চেন প্রবলেম দেখাচ্ছে একটা, পেয়ে গেলাম। হ্যাঁ স্যার। ওকে, এবারে আমি এইটাকে যখন সিলেক্ট করব, এটাকে এখানে এসে মাউসটা সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে গেলে, দেখো ব্লু একটা কালার হয়ে গেল, ওকে করলেই আমার এখানে চলে আসবে। হলো, তাহলে কমপ্লেন করে এরকম 5টা 6টা কমপ্লেন থাকলে আমি 5টা 6টা ঢোকাবো, একটা থাকলে একটাই। কমপ্লেন কোড হয়ে গেল নেক্সট। এরপরে নেক্সট কোথায় যেতে হবে, নেক্সট যেতে হবে এরপরে এই জব কার্ড অপশন, এখানে গিয়ে জব কার্ড, নিউ জব কার্ড অপশনে ক্লিক করো। ঠিক আছে, কোথায় ক্লিক করলাম, নিউ জব কার্ড অপশন। এবার যদি এখানে ফ্রি সার্ভিস হয়, ধরো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এখানে ফ্রি সার্ভিসের মধ্যে মেরেছি, জেনারেল রিপেয়ার না মেরে পেড মেরেছি বা ফ্রি মেরেছি, যখন পেড মারবো তখন এই পিরিয়ডিক জব কার্ডটা কিন্তু এই লেখাটা সবুজ হয়ে এখানে উঠে যাবে, আর যখন ফ্রি মারবো তখন এই লেখাটা উঠে যাবে। তখন কি করতে হবে, নিউ জব কার্ড করার পরে জব কার্ড এখানে যে টেম্পোরারি, আবার এখানে দেখো একটা টেম্পোরারি নাম্বার খুললো, এখনো কিন্তু জব কার্ড করেনি। টেম্পোরারি নাম্বারটা খুললো, খোলার পরে এখানে তোমাকে এস্টিমেট ডেলিভারি টাইম দিতে হবে, যে কখন গাড়িটা দেবে। তাহলে এখন নাও করলে, এই জায়গায় নাও ক্লিক করলে এখনকার টাইম চলে এলো, তাহলে আমি কখন গাড়িটা ডেলিভারি দেবো, 8টা 49 এখন বাজছে, তাহলে আমি এখান থেকে মনে করো গাড়িটা ডেলিভারি দেবো 8টা 54, তাহলে মিনিটের ঘর এটা, এটা সরবরাহ করলাম, আর ঘন্টার ঘর এটা, এটাকে যদি সরাই তাহলে আমার 8টা থেকে 9টা হয়ে যাবে, এদিকে চলে এলে 7টা হয়ে যাবে। নাও করার পরে আমি মিনিটের ঘরটা বাড়িয়ে দিলাম, 8টা 57 হলো, এখানে ডান করে দিলাম, টাইম চলে এলো। এস্টিমেট কস্ট যদি আমি ঢোকাতে চাই আমি এখানে ঢোকাতে পারবো, ইনিশিয়াল লেবার যদি কিছু ঢোকাতে চাই, আদারওয়াইজ জিরো থাকবে। এটা মোবিলিটি অ্যাপস থেকেও হয়ে যায় একই জিনিস, সার্ভিস রিকোয়েস্ট হওয়ার পরে এই এস্টিমেট ডেলিভারি টাইমটা দিতেই হবে, নাহলে জব কার্ডটা পড়বে না। এস্টিমেট ডেলিভারি টাইম দেওয়ার পরে সেম কন্ট্রোল এস টিপলেই দেখো আমার এখানে একটা জব কার্ড নাম্বার ক্রিয়েট হয়ে গেল 625। ঠিক আছে, 626 নম্বরের সার্ভিস রিকোয়েস্ট, তার জব কার্ড পড়েছে 625। এইটা আমাদেরকে কিন্তু নোট করতে হবে, জব কার্ডটা এরপরে যে প্রিন্ট আউট হবে তার মাথাতে নোট করে রাখতে হবে, তবে আমাদের খুঁজতে সুবিধা হবে যে কত সার্ভিস রিকোয়েস্টের নাম্বারে কত নম্বর জব কার্ড, তো সে নোট করাটা ফিজিক্যালি দেখতে পাবে। এবার এখন জব কার্ডটা যে ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পরে এখানে দুটো জিনিস বললাম, যে এক হচ্ছে যদি আমার ফ্রি সার্ভিস হয় তাহলে এই অপশনটা জেগে যাবে, যদি পেড সার্ভিস হয় তাহলে এই অপশনটা গ্রিন হয়ে যাবে। তখন কি করতে হবে, দেখো এইখানে জব কার্ডে এসে নেক্সট, এবার জব কার্ডে এই ব্লু লিঙ্কে ক্লিক করতে হবে। জব কার্ডে ঢুকে গেলাম, এখানে ঢুকে দেখো প্রি পারফর্ম জবের জায়গায় আছি, আমরা কোথায় আছি, পারফর্ম জবের জায়গাতে আছি। কিন্তু এখানে কোনো কোনো কিছু ক্রিয়েট হয়ে আছে, নিচে কোনো কিছু ক্রিয়েশন দেখাচ্ছে, এখানে কিছু দেখায়নি, তাহলে এখানে আমাকে নিউ করেই ক্রিয়েট করতে হবে। এই ক্ষেত্রে যদি আমার, আমি ব্যাকে যাই আবার, যদি আমার দেখা যায় যে এটা ফ্রি সার্ভিস, তাহলে এই ফ্রি সার্ভিসে ক্লিক করলেই আমার ওই জব পারফরমেন্সটা রেডি হয়ে যাবে, বা পেড সার্ভিস হলে পেড সার্ভিসে ক্লিক করলেই আমার ওই জব পারফরমেন্স এখানে রেডি হয়ে যাবে, মানে এখানে চলে আসবে ওই জিনিসটা। তাহলে এখন আমার তো জেনারেল রিপেয়ার, জেনারেল রিপেয়ারে তো আমার তো রেডি হবে না, তাহলে আমাকে কি করতে হবে, এখানে
পারফর্ম জবের থাকার পরে এই পারফর্ম জবের থাকতেই আমাকে ক্লিক করতে হবে আবার নিউ। নিউ ক্লিক করার পরে এখানে বিলিং টাইপ হবে পেড। ঠিক আছে, বিলিং টাইপ কি করতে হবে? পেড। এরপরে কমপ্লেন কোড আমি যা সিলেক্ট করছি সেটা অটোমেটিক্যালি এখানে চলে এসছে। এটাকে শুধু ওকে যেটা আরো যদি 5টা থাকে যেটা দরকার সেটা সিলেক্ট করে ওকে করলাম, এখানে চলে আসছে। এরপরে আমার জব কোড, আমার লেবার চার্জ কি কোডে এখানে ঢুকবে, তাহলে আমি এখানে লেবার চার্জ আমার যদি মনে থাকে মুখস্থ থাকে তাহলে JB0005 দিলেও আমার এখানে লেবার চার্জ বলে একটা অপশন চলে আসবে। যদি না আসে তাহলে অন্য আমাকে সার্ভিস চার্জ বা কিছু নিতে হবে, এখান থেকে খুঁজলেই পাবে, বহুত আছে। এগুলো জব কোড গুলো কাজ করতে করতে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হয়ে গেলে সেইটা সিলেক্ট করে নিলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি এখানে JB দিয়ে পেলাম না, 005 এর পেড সার্ভিস হয় কিন্তু পেড সার্ভিসটা আসছে না। এটা হয়তো গাড়ির মডেল ওয়াইজ কিছু আলাদা ব্যাপার থাকে। তো এখন SJ দিয়ে দেখি কি আসছে তাড়াতাড়ি। Just change with reverse change. Press মনে করো এই ওয়াশিংটা ধরলাম আমরা, এই ওয়াশিং SJ21321 ওয়াশিংটা ধরলাম, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আসার পরে কি করব? ক্যালকুলেট প্রাইস অল। ক্যালকুলেট প্রাইস অলে ঠিক আছে। এবার যদি এটার ক্ষেত্রে আমাকে লেবার চার্জ ঢোকাতে হয় যখন ফাইনালাইজ করব, এখানে দেখো বিলিং আওয়ার 0, এখানে সার্ভিস রেট দেখাচ্ছে 166 টাকা। এখানে যদি জিরোর জায়গায় কোনো চেঞ্জেস আসতো বা কোনো নাম্বার বা সংখ্যা থাকতো এই অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নেবে তখন অ্যামাউন্ট। কিন্তু যদি এখানে কোনো অ্যামাউন্ট না আসে আমাকে এই আদার্স অ্যামাউন্টে আমার সার্ভিস চার্জ ভরতে হবে। মনে করো আমার সার্ভিস চার্জ কত আছে? 60 টাকা। তো 60 টাকা হচ্ছে কি আমার টোটাল টাকা, এর মধ্যে জিএসটিও আছে, সেই জিএসটি টুকু বাদ দিয়ে বাদ বাকি যে অ্যামাউন্টটা হচ্ছে সেই অ্যামাউন্টটা আমাকে এই আদার্স সার্ভিস চার্জের জায়গায় ভরতে হবে। কোথায় ভরতে হবে? এই আদার্স সার্ভিস চার্জে। তাহলে আমার যদি 60 টাকা ওয়াশিং চার্জ হয় তাহলে আমার জিএসটি ছাড়া আমার কত হবে? 60, এখান থেকে আমি 18% জিএসটি বাদ দিলে আমার 50 টাকা 84 পয়সা। তাহলে এখানে আমি ভরবো 50 টাকা 84 পয়সা। ঠিক আছে, এবার ক্যালকুলেট প্রাইস অল যেই করে দেবে, দেখো উপরে গিয়ে এখানে তুমি লেবার অ্যামাউন্টটা দেখতে পাবে। দেখো এখানে দেখাচ্ছে লেবার অ্যামাউন্টটা 59 টাকা 99 পয়সা। এটা হচ্ছে ফাইনাল লেবার অ্যামাউন্ট। এইখানে পার্টস এর অ্যামাউন্ট চলে আসবে, এই জায়গায় ফাইনাল অ্যামাউন্ট আসবে, টোটাল অ্যামাউন্ট, এখানে লুব্রিকেন্ট অ্যামাউন্ট আসবে, এখানে অ্যাক্সেসরি অ্যামাউন্ট আসবে। তাহলে এই ঘরে যদি মোবিল চেঞ্জ হয় তাহলে এই ঘরে মোবিলের দামটা এখানে টোটাল দেখাবে। পার্টস এর যদি হয় তাহলে এখানে পার্টস এর এই ঘরে দাম দেখাবে, টোটাল কত টাকা পার্টস লেগেছে, আর এই ঘরে লেবার চার্জের দাম দেখাবে। ক্লিয়ার? আমার যেহেতু এইটাতে কোনো জব কার্ডে কোনো লেবার চার্জ বা কিছু নেই তাই আমি এখানে লেবার চার্জটা রাখবো না, লেবার চার্জটা আমি এখানে কি করব? 0 করে দেবো। আমার তো এটা লেবার চার্জ কিছু হচ্ছে না, 0 করে ক্যালকুলেট প্রাইস অল করবো, দেখো এখানে কোনো অ্যামাউন্ট আসছে না, 0 অ্যামাউন্টে এটা। এই তো জব কার্ড আমার বানানো হলো। আমি লেবার চার্জ যেটা যেটা ঢোকালাম এখানে সেটা তোমাকে পরে লাস্টে ক্লোজিং করার সময় এটা লিখতে পারো, এখন না লিখলেও চলবে। এখন হচ্ছে যে এটা হওয়ার পরে আমাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করবো কি হবে না, এই পারফর্ম জবেই থাকতে হবে। প্রিন্ট আউট করার সময় আমাকে এই পারফর্ম জবেই থাকতে হবে। ঠিক আছে, পারফর্ম জবের থেকে আমাকে উপরে যেতে হবে, উপরে গিয়ে কোথায় ক্লিক করতে হবে না, এই দেখো রিপোর্ট বলে এই জায়গাটা, এখানে মাউস নিয়ে গেলে দেখো দেখাবে, কি দেখাচ্ছে? রিপোর্টস দেখাচ্ছে না? এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে দেখো এখানে একটা জিনিস চলে এলো। এই জিনিসটার মধ্যে রান রিপোর্টের মধ্যে আমাকে রান রিপোর্ট নেম, কাস্টম নেম, আমি যেমন এই নাম দেবো সেটা সিলেক্ট করতে পারবো। তাহলে 1 নম্বর হচ্ছে এইখানে চেঞ্জেস কি হবে না, আমাকে জিএসটি জব কার্ড ডিটেলস এটা সিলেক্ট করতে হবে। তারপরে কি করতে হবে না, আমার যে জব কার্ড নাম্বারটা আছে, দেখো এখানে জব কার্ড নাম্বার আছে, এই জব কার্ড নাম্বারটাকে আমি
কপি করুন। আমি ওখানে যে কোনো নামই দিতে পারি, কিন্তু যেহেতু আমাদের জব কার্ড ওয়াইজ কাজ, আমি জব কার্ড নাম্বারটা এখানে সিলেক্ট করলাম পুরোটা, দিয়ে এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে যেই আমি কি করব, তারপরে সাবমিট। ঠিক আছে, সাবমিটে ক্লিক করব। এখানে গিয়ে সাবমিট করলাম। দেখো আমার উপরে এখানে একটা ডাউনলোড হবে। ঠিক আছে, যদি আমার সাবমিশন ঠিকঠাক হয়, ডাউনলোড হয়ে গেল। দেখছো এখানে ডাউনলোড হয়েছে ফাইল একটা। এই ফাইলটাকে আমি ওপেন করব। ওপেন যেই করব, দেখতে পাচ্ছ ফাইলটা সবারই দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। Okay. দেখো এটা যখন আমরা জব কার্ডটা ডাউনলোড করলাম, তাহলে পিডিএফ এ এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে এখানে দেখো কি কি এলো না, আমাদের ডিলারের নাম, ঠিকানা, অ্যাড্রেস সব এসছে, কাস্টমারের নাম এসছে, কাস্টমারের মোবাইল নাম্বার এসছে। এই মোবাইল নাম্বারটা ঠিক আছে না ভুল আছে কাস্টমারের, সেটা কাস্টমারকে জিজ্ঞেস করে নিতে হবে জব কার্ড ওপেন করার আগে, বা পরে যদি মনে হয় সেটাকে কারেকশন করে নেওয়া যাবে। এখানে ম্যানুয়ালি লিখে নিলাম, পরে আমরা জব কার্ড যখন ফাইনালাইজ করবো তখন কমপ্লিট করে দিলাম। এখানে কাস্টমারের ইডাব্লিউ, এএমসি এসব আছে কিনা সেগুলো এন্ট্রি করা হবে। দেখো জব কার্ড ওপেন হলো কোন টাইমে, জব কার্ডকে কাস্টমারের টাইম করে দিয়েছি 8টা 57। জব কার্ড ক্লোজ মানে কাস্টমারকে এক্সপেকটেশন ডেলিভারি টাইম। আউট টাইম এখানে অটোমেটিকলি যখন জব কার্ড কমপ্লিট করবো তখন আসবে। এখানে ভেহিকেল ট্যাগ নাম্বার আছে, যে এই গাড়িটা সকালে ফার্স্ট গাড়ি এসছে না সেকেন্ড গাড়ি এসছে, এখানে 1 2 3 লিখতে হয়। ঠিক আছে, কাস্টমারটা কাস্টমার ওয়েটিং না বুক ভেহিকেল না রিপিট জব কার্ড, মানে একটা কাজ আজকে হয়ে আবার দ্বিতীয়বার যদি হয়, আবার জব কার্ড ক্লোজ করে দিয়েছে মনে করো, কিন্তু আবার একটা তার কিছু লাগবে বা কিছু একটা প্রবলেম হয়েছে, তখন আবার জব কার্ড হলে তখন রিপিট জব কার্ড হিসাবে তাকে গণনা করা হয়। আর কাস্টমার ওয়েটিং হলে জেনারেল যারা ভিজিটে আসছে উইদাউট ইনফরমেশনে তারা এখানে থাকলো। এখানে কাস্টমারের ডিটেলস সব চলে এলো। এখানে যখন তোমরা মোবাইল থেকে জব কার্ড বের করবে, পেট্রোলের এখানে চিহ্নটা অটোমেটিক থাকবে। যদি মোবাইল থেকে প্রিন্ট না হয়, কম্পিউটার থেকে প্রিন্ট হয়, তাহলে এখানে ম্যানুয়ালি টিকটা মেরে নিতে। এখানে পেড সার্ভিসে টিক মারতে হলে পেড সার্ভিসে টিক হবে, জেনারেল হলে জেনারেলে টিক মারতে হবে। হ্যাঁ, ফ্রি সার্ভিস হলে ফ্রি সার্ভিসে টিক মেরে এখানে 4 নম্বর ফ্রি সার্ভিস, 3 নম্বর হলে 3 নম্বর, 2 নম্বর হলে 2 নম্বর, এবং লিখে দিতে হবে। তো এএমসি যদি হয় তাহলে এএমসি পেড সার্ভিস বা জেনারেল সার্ভিস, এএমসি হলে পেড সার্ভিস 1 নম্বর, এএমসি সার্ভিস হলে 1 লিখতে হবে। এগুলো ম্যানুয়ালি হাতে লিখতে হবে। কাস্টমারের কমপ্লেন এখানে কি কি বলেছে সেগুলো এখানে ম্যানুয়ালি নোট করতে হবে। কমপ্লেন হওয়ার পরে কাস্টমারের ফাইনাল সার্ভিস রিমার্ক কি কি হলো সেগুলো নোট করা আছে। এখানে কাস্টমার কি কি কমপ্লেন বলছে, আরো কমপ্লেন কিছু বলছে কিনা সেগুলো নোট করা। দেখো এখানে দেখতে পাচ্ছ কি, সবাই বড় করবো আর একটু। কাস্টমার এখানে কি কি কমপ্লেন বলছে না বলছে সব এখানে দেখতে পাওয়া যাবে, লেখার জায়গা আছে। কাস্টমার বলছে আমার সেলফ কাজ করছে, তাহলে সেলফ নট ওয়ার্কিং। হর্ন কাজ করছে না, হর্ন নট ওয়ার্কিং। হেডলাইট প্রবলেম আছে, হেডলাইট প্রবলেম। ব্যাটারি প্রবলেম। তারপর যদি মিটার চলছে না, স্পিডোমিটার প্রবলেম। মোবিল চেঞ্জ করবে, ইঞ্জিন অয়েল চেঞ্জ, ঠিক করা। এইদিকে আছে ভেহিকেল চেক লিস্ট। গাড়ি যখন তুমি নেবে কাস্টমারের কাছ থেকে, তখন গাড়িটা চেক করে নিতে হবে যে ফুড রেস্ট কমপ্লিট, গাড়িতে ঠিকঠাক আছে না ভাঙা আছে, ইনার বক্স কেমন আছে না আছে, এগুলো সব পরপর যে জিনিসগুলো আছে। গাড়িতে বাজার বাড়ানো, কাস্টমার আমার বাজার তো বাড়ছিল কিন্তু তোমাদের কাছে এসেই বাড়ছে না, কি করলে, এসব জিনিস কাস্টমার বলতে পারে। যার জন্য তার যখন জিনিসটা নেবো আমি দেখে শুনে নেবো। তুমি যখন কারো কাছ থেকে কোনো জিনিস নেবে কি করে নাও, দেখে নাও তা ভাঙা আছে না ঠিক আছে না ভালো আছে না খারাপ আছে। তাহলে কিছু হয়ে গেলে তখন ভাঙা, তুমি জানো না যে ভাঙা আছে, অথচ আগে থেকেই ভাঙা আছে, অথচ তোমার হাতে পড়ে গেল, এবার তোমাকে তখন পকেট থেকে গছকা দিতে হবে যে আমার তো ভাঙেনি, তোর কাছে ভেঙেছে ভাই, তুই আমাকে এবার তাহলে কিনে দে। ঠিক গাড়ির ক্ষেত্রেও তাই, কাস্টমার দেওয়ার পরে হয়তো জেনে শুনে তোমাকে দিয়ে চলে গেল, তারপর বলছে এটা আমার, ও জানে যে এটাই আমার ভাঙা আছে, বলে এটা তো আমার কাছে আমার ভাঙা ছিল না, এটা ভালো ছিল, তোমাদের কাছে ভেঙেছে। এসব জিনিস বলতে পারে। তার জন্য আমরা কাস্টমারের এই চেক লিস্ট তাকে কি করবো, ভালো করে চেক করব। চেক করার পরে এটা প্রিন্ট আউট অবশ্যই বার করার পরে, তারপরে এখানে কাস্টমার ভয়েস লিখলাম, কাস্টমারের কি কি আরো প্রবলেম আছে সেগুলো নোট করলাম। যেগুলো যদি এক্সট্রা এইগুলোর মধ্যে যদি কোনো কিছু এইগুলোর মধ্যে না থাকে, কাস্টমার এমন একটা কিছু বলছে এগুলোর মধ্যে নেই, তখন আমরা সেটা এখানে নোট করলাম। ঠিক আছে, তার জন্য এই ঘরগুলো দেওয়া আছে। এরপরে কি আছে, এরপরে এগুলো সবই কিন্তু প্রিন্ট আউট বের করার পরে, হ্যাঁ, এরপরে দেখো সার্ভিস অ্যাডভাইজার কে আছে। যে জব কার্ড ওপেন করছে সে সার্ভিস অ্যাডভাইজার। তাহলে সার্ভিস অ্যাডভাইজারের এখানে কি করতে হবে, কোথায় সার্ভিস অ্যাডভাইজার, সার্ভিস অ্যাডভাইজার নাম এখানে লিখতে হবে। সুপারভাইজার কে আছে এখানে, যদি সার্ভিস অ্যাডভাইজার সুপারভাইজার একজনই থাকে তাহলে এখানে একজনেরই নাম হবে। দেখো টেস্ট ড্রাইভ টেকেন টাইম অফ জব কার্ড ওপেনিং, জব কার্ড ওপেন করার সময় কে টেস্ট ড্রাইভ করেছে, চালিয়ে কে দেখেছে তার নাম এখানে লিখতে হবে। টেকনিশিয়ান কোন মেকানিক কাজ করবে তার নাম এখানে লেখা পড়বে।
এরপরে কাস্টমারকে এস্টিমেট দেওয়া যে কাস্টমার গাড়িতে খরচা কত টাকা হবে। মনে করো কাস্টমারকে বললে হিসাব করে যে আমরা 500 টাকার মতো খরচা করি, ঠিক আছে, এখানে সেটা নোট করলে হলো। টেস্ট ড্রাইভ টেকেন বিফোর স্টার্ট ওয়ার্ক, গাড়ি যখন কাজ শুরু করার আগে যদি কোনো কারণে টেস্ট ড্রাইভ করে ফ্লোর সুপারভাইজার, তাহলে সেটা কে, তার নাম এখানে থাকবে। এইখানে কি করবে, কাস্টমার এখানে সিগনেচার করবে, ঠিক আছে। ওইখানে কাস্টমারের সিগনেচার, এখানে কি জানো সে আই অথরাইজ এখানে লেখা আছে সব, কাস্টমার কেন সিগনেচার করবে, দেওয়ার সময় আর গাড়ি নেওয়ার সময় এখানে সিগনেচার করবে। এটা বিলিং সেকশনের কাছে যাবে, ক্যাশিয়ার সই করবে, তার টাকা পয়সার ব্যাপার আছে। এটা হচ্ছে কাস্টমারের একটা কাউন্টার পার্ট। যদি কাস্টমার কোনো কারণে গাড়ি রেখে চলে যায়, তাহলে এই অংশটা কেটে কাস্টমারকে দিতে হবে। কোন অংশটা, এই অংশটা, ঠিক আছে। এই অংশটাকে কেটে কাস্টমারকে দিয়ে দেওয়া, সে কখন আসবে তার টাইম এখানে লেখা আছে। হ্যাঁ, যে কটার সময় এসে সে গাড়ি নেবে, দেখো এস্টিমেট ডেলিভারি টাইম লেখা আছে না এখানে, ঠিক আছে। এস্টিমেটেড কস্ট যদি ওখানে না কম্পিউটার থেকে না জেনারেট হয়, তাহলে ম্যানুয়ালি এখানে লিখে দিতে হবে। তুমি এখানে লিখেছো 500 টাকা, তাহলে এখানে লিখে নিলে 500 টাকা হলো। আর লাঞ্চ টাইম কখন আছে, উইকলি অফ কি বারে থাকে, ম্যানুয়ালি লিখে দেওয়া। আর তাছাড়া আমাদের এখানে তো ফোন নাম্বার আছে, কাস্টমার ফোন করবে, বা এক্সট্রা তোমাদের ফোন যদি কাস্টমারকে দিয়ে দাও যে আমাকে ফোন করবেন, কি আসবেন না আসবেন, তাহলে সেটাও ফোন নাম্বার এখানে লিখে দিতে পারো, ঠিক আছে। এটা গেল প্রথম পাতা। এরপরে চলে আসবে, দেখো এর সঙ্গে আরো একটা পাতা আছে, দেখো এই পাতাটা। এই পাতাটাতে কি হবে, এবার ব্যাক পেজ, এটা তার ওইটা প্রথম পাতা, এটা দ্বিতীয় পাতা। এই পাতাটা কি জন্য আছে, এই পাতাটাতে দেখো আছে তোমার পার্টস, পার্ট নাম্বার, ডেসক্রিপশন, কি মাল দিল, কপিস দিল, কে দিল, তার অথরাইজ সিগনেচার। হ্যাঁ, এখানে ক্যান্সেল যদি হয়েছে ক্যান্সেল, দাম কত সেটা এখানে নোট করতে হবে, যে কতগুলো পার্টস লাগবে। এটা যেমন দেখো ওয়াশিং চার্জটা আমরা সার্ভিসে ঢুকিয়েছি, এটা অটোমেটিক চলে এসছে এখানে পেড সার্ভিস, কিন্তু কোনো চার্জের ঘরে কি আসছে, জিরো। যেহেতু আমরা কিছু অ্যামাউন্ট ঢোকাইনি, কিন্তু রেট কত আছে এখানে চলে এসছে। কিন্তু আমরা অ্যামাউন্ট কিছু নেই, জিরো আছে, এফআরটি টাইম জিরো থাকার জন্য এখানেও জিরো আছে। তাই জন্য এখানে ডেট জিরো, অ্যামাউন্ট কিছু আসেনি। কাজটা কখন স্টার্ট হয়েছে, কাজটা কখন এন্ড হয়েছে সেটা এখানে আসবে, তারপরে সার্ভিস টাইম এখানে ক্যালকুলেট হওয়ার পরে অ্যামাউন্ট বসে। তো এটা গেল জব কার্ডের ব্যাকপিট। জব কার্ডের ব্যাকপিটে আমাদের এখানে নিচে এলে পরে আমরা আরো জিনিস জানতে পারবো, যে কাস্টমার কন্ট্যাক্ট ডিটেলস এই জিনিসটা দেওয়া আছে, এটা কি জন্য দেওয়া আছে। তা এই জিনিসটা দেওয়া আছে আমার কাস্টমারকে ফোন করে জানানো। আমি কাস্টমার যখন গাড়ি দিয়ে গেল, তখন কাস্টমার সঙ্গে কথা হলো, কথা হওয়ার পরে কি হলো না, দেখা গেল যে গাড়িতে একটা প্রবলেম এসছে, এক্সট্রা মাল একটা এক্সট্রা লাগবে, 500 টাকা খরচা বলেছি কিন্তু আর হবে না, এখন 700 টাকা খরচা হবে। তাহলে কাস্টমারকে কন্ট্যাক্ট করতে হবে, তাহলে কন্ট্যাক্ট কে করলো, তার নাম, কন্ট্যাক্ট ডেট, কন্ট্যাক্ট টাইম, ঠিক আছে। অ্যাডিশনাল কস্ট কত টাকার পড়বে, কাস্টমার কমেন্টস কি বললো, করাবে কি করাবে না সেটা এখানে লেখা। রিসিভ রিভাইজ ডেলিভারি টাইম, তাহলে আমি তাকে ডেলিভারি টাইম কত দিয়েছিলাম, এখানে এখানে ডেলিভারি টাইম দিয়েছিলাম কত, দেখো এখানে কটা ডেলিভারি টাইম দিয়েছিলাম, 8টা 57। তাহলে এর থেকে তো বেশি টাইম লাগবে, তাহলে তো ওই টাইমে হবে না, কাজ যখন বেড়ে যাবে তখন তো টাইমও বেড়ে যাবে। তার জন্য স্যার আমরা আপনাকে 8টা 57 বলেছিলাম, তাহলে এটা আপনাকে 10টার সময় এসে নিতে হবে, বা 9টার সময়, 9:30টার সময় এসে নিতে হবে, সে রিভাইজ ডেলিভারি টাইম হবে। এটা হচ্ছে টেস্ট ড্রাইভ টেকেন বাই কে, টেস্ট ড্রাইভ গাড়ি যখন কমপ্লিট হওয়ার পরে টেস্ট ড্রাইভ কে করে এলো, সব এখানে নোট থাকবে। টেস্ট ড্রাইভটা কে করে এলো, কে অথরাইজ করেছিল, বিফোর আফটার কেমন আছে গাড়িটা, আগে কেমন ছিল এখন কেমন লাগছে, ঠিক আছে। টেস্ট ড্রাইভ চেক রেজাল্ট কি আছে, ওকে না নট ওকে, বিফোর আফটার এখানে লেখা থাকলে লিখতে হবে। এরপরে আসবে তোমার গাড়ি জব যখন কমপ্লিট হয়ে যাবে কাজ, তখন আসবে দেখো ফাইনাল কোয়ালিটি চেক। ফাইনাল কোয়ালিটি চেকে কি হবে, ফাইনাল কোয়ালিটি চেকে কি হবে, এই জায়গায় আছে ফিউচার মেনটেন্স। কাজ হওয়ার পরে দেখা গেল কাস্টমারের পরবর্তীতে একটা কাজ পড়ে আছে, হয় আমাদের কাছে মাল ছিল না, বা কাস্টমারের কাছে পয়সা নেই, কাস্টমার করাবে না, কিন্তু এখানে নোট করে দিতে হবে। আপনার পরবর্তীতে এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে, বা ব্রেক শু চেঞ্জ করতে হবে, এই দুটো কাজ পেন্ডিং থাকলো, এই দুটো পরে করে নেবেন, এটা নোট রাখতে হবে। এইটা আমাদের কাছেই থাকবে, কাস্টমারের কাছে যাবে না, এটা আমাদের কাছেই থাকে। তো দেন এবার আমরা চলে যাই ফাইনাল কোয়ালিটি চেক আপে। ফাইনাল কোয়ালিটি চেক আপে কি করছি আমরা, দেখো একটা হচ্ছে গাড়ি যে ওয়াশিং হয়েছে সার্ভিসিং হওয়ার পরে, সেই ওয়াশিং টার কোয়ালিটি কেমন হয়েছে, যে আউটলুক অফ দ্য ভেহিকেল কেমন আছে, ওকে। ফ্লোর ম্যাট, ইনার বক্স, টুল বক্স এগুলো পরিষ্কার আছে কিনা, মাডগার্ড ফ্রম ইনসাইড পরিষ্কার আছে কিনা, ড্রাইং অ্যান্ড ভেহিকেল, ড্রাইং অফ দ্য ভেহিকেল, গাড়িটা শুকিয়ে আছে না জল এখনো ফোঁটা লেগেই আছে, সেগুলো দেখে ঠিকঠাক করা। এবার হচ্ছে রিপেয়ার কোয়ালিটি। রিপেয়ার কোয়ালিটিতে গাড়ি যে কাজ হয়েছিল, কাস্টমার জব অ্যাজ পার কাস্টমার রিকোয়েস্ট, এটা হয়েছে কিনা। ইঞ্জিন অয়েল লেভেল চেক হয়েছে কিনা,
থ্রোটাল ফ্রি প্লে মানে অ্যাক্সিলারেটর ফ্রি প্লে আছে কিনা, ফ্রন্ট ব্রেক ফ্রি প্লে আছে কিনা, রেয়ার ব্রেক ফ্রি প্লে হয়েছে কিনা, এই সমস্ত পয়েন্ট গুলোকে চেক করতে। চেক করার পর মেকানিককে জিজ্ঞেস করতে হবে যে হ্যাঁ এগুলো করেছে কিনা, এটা হয়েছে কিনা দেখো, টায়ার প্রেশার আছে চেক আছে। এরপর হচ্ছে রোড টেস্ট। রোড টেস্ট কোথায় গেল না, গাড়ি চালিয়ে দেখছে, চালিয়ে গাড়ির কি আছে, পিক আপ ঠিকঠাক আছে কিনা, সামনে পেছনে ব্রেক ঠিকঠাক ধরছে কিনা, এনি কুলিং আর অলউইং গাড়ি কিছু কাঁপছে বা কোনো আওয়াজ আসছে কিনা, হর্ন ঠিকঠাক বাজছে কিনা, সাসপেনশন চেক মানে হাইড্রোলিক ঠিকঠাক চলছে কিনা, হেডলাইট অপারেশন, ইন্ডিকেটর অপারেশন, হেডলাইট ইন্ডিকেটর সবকিছু জ্বলছে, ব্যাকলাইট সব জ্বলছে কিনা, গিয়ার শিফটিং, যদি গাড়ি মোটরসাইকেল হয় তাহলে তার গিয়ার আছে, স্কুটার হলে এটার প্রয়োজন হবে না, আর কোনো সাউন্ড গাড়ি চলাকালীন আসছে কিনা, অ্যাবনর্মাল সাউন্ডের কোনো আওয়াজ হচ্ছে কিনা, যদি এগুলো সব ওকে থাকে তাহলে দেন এখানে চেক ওকে, এখানে রিমার্কস আমি ওকে, এখানে চেক বাই, সরি এখানে ভুল লিখলাম, এখানে চেক বাই কে চেক করেছে, এখানে চেকটা কে করেছে, এই চেকটা কে করেছে তার নাম হবে এখানে, রিমার্কস তাহলে ওকে, ফাইনাল কোয়ালিটি চেক ওকে, সিগনেচার এখানে যে চেক গুলো এইগুলো এইগুলো পড়ে পড়ে যে যেগুলো সে এখানে সই করবে, মানে সুপারভাইজার বা সার্ভিস অ্যাডভাইজার এখানে সাইন করবে। ঠিক আছে। ইন সার্চ কেস অফ টেস্ট রাইড মাস্ট বি টেকেন বাই ফ্লোর সুপারভাইজার, যদি কোনো কারণে মেকানিক বুঝতে না পারে ফ্লোর সুপারভাইজারও গাড়ি চালিয়ে দেখতে পারে যে গাড়িটা আমি আগে যেমন চালিয়ে রেখেছিলাম সেই তার থেকে ভালো হয়েছে কিনা। ঠিক আছে। নিচে তো আমাদের এগুলো প্রমোশন জিনিস দেওয়া আছে, এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এএমসি, হোন্ডা প্যাকেজ, হ্যাঁ হোন্ডা রোড সাইড, এগুলো জব কার্ডের পেছন অংশ। তাহলে গোটা জব কার্ডটার কি কি জিনিস চলে এলো, এবার আমার কাজ হয়ে গেল, পার্টসও লাগলো, আমার সমস্ত কিছু এন্ট্রি রেডি হয়ে গেল, এইসব চেক হয়ে গেল, এরপরে কি হবে, এই জব কার্ডটা বিলিং কমপ্লিট হবে। জব কার্ডের বিলিং কমপ্লিট হলে আমরা কোথায় যাব, আমরা সেম আবার হাই রাইসেই যেতে হবে। ঠিক আছে। হাই রাইসে গেলে দেখো এখানে একটা জিনিস হবে, যেহেতু আমরা অনেকক্ষণ ওখানে কথা বললাম, তাই এখানে এটা দেখো লগ আউট হয়ে যাবে, আবার এখানে লগ ইন করতে হবে। এবার লগ ইন হলে আমরা কোথায় গিয়ে এটা পাবো খুঁজে, সার্ভিস আইডি, এই ওটিপিটা যেটা এসছে এটা কিন্তু 4 ঘন্টা ভ্যালিডিটি থাকে, ঠিক আছে। 4 ঘন্টা পরে যদি নতুন আবার আসে তখন ওটিপিটা মেলে আসবে, তখন আর মোবাইলে আসবে না, মনে থাকবে। সেম হ্যাঁ। ওটিপি, সেম ওটিপি আমাদের হবে, খুললো। এবার আমরা তো এখানে লাস্ট ছিলাম বলে এখানে চলে এসেছে, কিন্তু এই জব কার্ডটা আমি খুঁজে পাবো কোথায়, আমাদের আরো অন্য জব কার্ড খুঁজতে হবে, এর আগে যেটা হয়েছে সেটা ক্লোজ করতে হবে, তার জন্য আমাদেরকে চলে যেতে হবে অর্ডারে। কোথায় যেতে হবে, অর্ডার, এই অর্ডারে যাব, অর্ডারে গিয়ে আমাকে ক্লিক করতে হবে জব কার্ড। ঠিক আছে। জব কার্ডে গিয়ে কোয়ারি গো, তবে এখানে সমস্ত জব কার্ড দেখাচ্ছে, আগের জব কার্ড সব ক্লোজ আছে, এইটা শুধুমাত্র কি দেখাচ্ছে বলো, এক্সট্রা কি ওপেন দেখাচ্ছে, জব কার্ডটা ওপেন দেখাচ্ছে। তাহলে এখানে কি হবে, সাইডে একটু ক্লিক করে নিলাম, এখানে দেখো ব্লু লাইন চলে এলো, তাহলে জব কার্ড নাম্বারে আমি ঢুকে দিলাম। এই জব কার্ডে যদি আমার পার্টস লাগে, জব কার্ড পার্টস, এই যে জব কার্ড পার্টস অপশন আছে, জব কার্ড পার্টসে যদি আমার কোনো পার্টস লাগে তাহলে আমাকে পার্টস এন্ট্রি করতে হবে। তাহলে আমি একটা ছোট্ট এন্ট্রি করে দেখাচ্ছি, পরে ক্যান্সেল করে দেবো। তাহলে পার্টস এন্ট্রি করার জন্য কি করলাম, তো দেখতে পেলে, দেখতে পাওনি, আমি একটু ফার্স্ট চলে গেছি। হ্যাঁ, তো পার্টস এন্ট্রি করার জন্য আমরা এই জব কার্ড পার্টসে থাকবো, জব কার্ডে ঢোকার পরে এইখানে দেখো পাশেই পারফর্ম জব আছে, এর আগে আমরা এখানে ছিলাম, এখন পার্টস জব কার্ডে চলে আসবে। এবার এই কাজ করতে করতে আমার কোনো একটা কমপ্লেন ধরো এক্সট্রা অ্যাড হলো, যে এই কমপ্লেনটা ছিল না, এটা গাড়ি দেখতে দেখতে মেকানিক বললো, তখন কি হবে, তখন এই যে কমপ্লেন কোড আছে, এই কমপ্লেন কোড, এখানে গিয়েও আমি কমপ্লেন অ্যাড করতে পারি। এখানে ক্লিক করলেই দেখো সেই যেখানে আমরা কি ঢুকিয়েছিলাম, মনে পড়ছে, দেখো চেন প্রবলেম ঢুকেছিলাম, এখানে কোনো একটা জিনিস যদি আবার অ্যাড করতে হয় ওপেন থাকাকালীন, তাহলে আবার অ্যাড করতে পারবো, না হলে এখানে আনডু করে দিলেই হবে। ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমরা এখন যাবো পার্টস, জব কার্ড আবার ক্লোজ করবো, কি কি পার্টস লেগেছে সেই জব কার্ডে, আমাদের ধরো এই জব কার্ডে লেখা আছে, এই জব কার্ডে দেখলাম এই লাস্ট পেজে যে আমার এখানে কটা পার্টস লেগেছে, একটা দুটো তিনটে চারটে পার্টস লেগেছে, তার দাম টাম সব এখানে নোট করতে হবে। তাহলে এখানে এসে আমরা সেই জব কার্ডের পার্টস এখানে ঢোকাবো।
নিউ করতে হবে, সেম জিনিস। নিউ করার পরে এখানে পার্ট নাম্বার, পার্টসের যে পার্ট নাম্বার হয়, আমি ধরো একটা ওয়াশারের পার্ট নাম্বার বলছি 94109, এখানে পেজ দিয়ে 1200 মারলাম, এখানে দেখো ওয়াশার চলে আসছে। ওয়াশারটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে গেট প্রাইস অল করব। এবার কোয়ান্টিটিটা দেখতে হবে যে আমার ক পিস লেগেছে, 1 পিস না 2 পিস। ঠিক আছে, আমার কাছে আছে 122 পিস, কিন্তু লেগেছে 1 পিস। দাম কত আছে এখানে? 6 টাকা এমআরপি। গেট প্রাইস অল করলে কোথায় পাবো? আমি আগেও দেখেছি, দেখো এইখানে টোটাল দাম চলে আসবে পার্টস এর জায়গায়। পার্টস এবার চলে আসছে 5 টাকা 99 পয়সা। 6 টাকা মানে 5 টাকা 99 পয়সা চলে আসছে জিএসটি সহ নিয়ে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদেরকে আর ওই জিএসটি বাদ দিয়ে লেবার চার্জের মতো ঢোকানোর কোনো প্রয়োজন নেই। ওকে, এখানে ও অটোমেটিক বাই ডিফল্ট সিস্টেম থেকে নেবে। যদি কোনো ডিসকাউন্ট ঢোকাতে হয়, তাহলে আমার এই ডিসকাউন্ট পার্সেন্টেজের ঘরে আমি এখানে 2%, 1%, 5% ডিসকাউন্ট এখানে ঢোকাতে পারি। এখানে 5 লিখলাম, 5% ডিসকাউন্ট হয়ে গেল। 5% ডিসকাউন্ট হওয়ার পরে গেট প্রাইস অল করব। আবার গিয়ে আমি যদি ওখানে দেখি, দেখো এখানে দাম এখন কমে যাচ্ছে। ঠিক আছে, গেট প্রাইস অল করলে এখানে 4 টাকা কত, 5 টাকা 69 পয়সা ছিল, তখন 5% কমে গিয়ে কিছু কম দেখাবে। ঠিক আছে, তো এটা দেখাচ্ছে না কোনো কারণে, অল্প জিনিসগুলো বোঝা যাচ্ছে না, 5 টাকার জিনিস তো এখানে দেখাবে। এরপরে কি করতে হবে না, এই পার্টসটাকে যদি আমাকে দিতে হয়, তাহলে কমপ্লিট করার পরে এই যে ফুলফিল অল এই যে অপশন আছে, এই অপশনে এই অপশনে ক্লিক করতে হবে। কি হবে তাহলে? ফুলফিল অল ক্লিক করলে আমার এরকম আরো 5টা আইটেম ক্রিয়েট করা আছে। নিচে দেখো এসে এখানে পিক টিকিট, ফুলফিল অল, গেট প্রাইস অল, ফুলফিল অল হলো। ফুলফিল অলের পরে কোয়ান্টিটি সব দেখে নিলাম ক পিস লাগছে, এই পিক টিকিট অপশনে চলে আসবো। ঠিক আছে, এই পিক টিকিট অপশনে এসে আমরা ক্লিক করি। ক্লিক করলে এখানে দেখো আমরা চলে এলাম এই মালটাকে দেওয়ার জন্য শিপ অল অপশন। এখানে দেখো কোয়ান্টিটি 1 নেওয়া হয়েছে, কিন্তু এখানে শিপ এখনো হয়নি, শিপের অ্যামাউন্ট ফর 0 দেখাচ্ছে। তাহলে এখানে